যারা বেড়াতে গেলে লোকাল মার্কেট কিংবা লোকাল এরিয়া এক্সপ্লোর করেন, তারা আশা করি এই ডাল্লে খুরসানিকে অবশ্যই চেনেন। তো আমরা যখন দার্জিলিং গিয়েছিলাম, একটা দোকানে চা খেতে ঢুকেছিলাম, আর ওনাদেরই ছিল নিজস্ব সবজির ব্যবসা, মানে ওনাদের বাগান থেকেই এখানে রয়েছে স্কোয়াশ, তারপর কুমড়ো, আর এটা হচ্ছে ডাল্লে খুরসানি কত রয়েছে দেখুন। আর এটা মানে গাজর দেখুন, পুরো গাছ সহ এনারা বিক্রি করছেন, মূলো, টাটকা শাক, আরও ছিল অ্যাভোকাডো। এই অ্যাভোকাডোর এত বিচ্ছিরি টেস্ট, কি বলবো, একটা কিনেছিলাম, 50 টাকা নিয়েছিল, আর জীবনেও খাবো না। তো সেই দোকানেই আমাদের একজন দাদার সঙ্গে পরিচয় হয়, আর উনি বলেন যে এই লঙ্কাগুলো একবার কিনে খান, আপনাদের প্রচুর ভালো লাগবে। তো বলল প্রচুর ঝাল হবে, আর সেই ঝালের কথা শুনে তো আমি বিশাল ভয় পেয়ে গিয়েছিলাম। আমি বলেছিলাম না না, আমি একদম এটা বাড়ি নিয়ে যাব না। বাট আমার হাজব্যান্ড যেখানে মাংস লাভার, ও কি আর না নিয়ে বাড়ি আসে? তো ওই দাদাটা বলেছিল যে ওটার আচার করে খায়, বাট আমার হাজব্যান্ড বলে না, আমি ওটা নিয়ে গিয়ে মাংস করে খাবো, কেমন টেস্ট হয় দেখবো। তো ও নিয়েছিল 100, বাট ওজনে হয়েছিল 130 গ্রাম, কিন্তু ওনারা 100-র দামই নিয়েছিলেন। 100-র দাম নিয়েছিল 60 টাকা, মানে 600 টাকা কেজি। তো বাড়ি নিয়ে এসে মাংস করে খেলাম, এত সুন্দর স্বাদ আপনাদের কি বলবো। মানে অনেক লঙ্কা খেয়েছি, যে একটা লঙ্কা যে মাংসের টেস্টটা এতটা বদলে দেয় বা এতটা সুন্দর করে, এই ডাল্লে খুরসানি না খেলে সত্যিই বুঝতে পারতাম না। তো আপনারা নর্মালি যেরকম লঙ্কা ইউজ করেন মাংসে, সেরকমই করবেন। আর বলবো দার্জিলিং গেলে অবশ্যই এই লঙ্কাটা কিনে আনবেন। আমাদের এই ডাল্লে খুরসানি এত ভালো লেগেছিল যে ভাবলাম যদি এটার চারা তৈরি করে, মানে কিছু সময় এইটা পাওয়া যায়, যে ধরুন শীতকালটা, যেহেতু দার্জিলিং ঠান্ডার জায়গা, যদি শীতকালটাও পাওয়া যায় তো বীজ ধরে রেখে দেবো, পরের বছর আবার হবে, তাহলে খুব ভালো হয়। তাই কি করলাম, যে এই লঙ্কাটাকে মাছ বরাবর কেটে বীজগুলো ভালো করে বের করে নিয়েছি, আর 2-3 দিন রোদে শুকিয়ে নিয়েছিলাম। তারপর একটা প্লাস্টিকের গ্লাসে ঝুরঝুরে মাটি হাফ ভরে লঙ্কার বীজগুলো ভালো করে দূরে দূরে একটু সরিয়ে ছড়িয়ে দিয়েছি, আর ওপরে একটু মাটি দিয়ে জল দিয়ে রেখে দিয়েছি চারা তৈরির অপেক্ষায়। তো অন্য কোনো পদ্ধতিতে যদি চারা তৈরি হয় আপনাদের জানা থাকলে সেটাও জানাবেন। আর এই লঙ্কাটা এত ঝাল ছিল, আমার সবথেকে বোকামি ছিল ওটা হাতে বের করা। মানে বিকেলে কেটেছি, রাত পর্যন্ত পুরো জ্বালিয়ে দিয়েছে, মনে হচ্ছে আমার হাতে কেউ বোম ব্লাস্ট করে দিয়েছে, মানে এতটাই ঝাল ছিল।